নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো মিষ্টি আমের আচার। খুবই সহজ পদ্ধতিতে অল্প মশলায় অসাধারণ স্বাদে বানাবো। আর এভাবে আমের আচার বানিয়ে আপনারা কাঁচের জারে রেখে দেবেন, 1 বছর ভালো থাকবে। তো চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে নিয়েছি গাছ থেকে পেড়ে নেওয়া টাটকা আম 3 কিলো। আমগুলো আমি প্রথমে বঁটিতে ছুলে নেব, তারপর ছোট ছোট পিস করে সবগুলো কেটে নেব। আমগুলো কেটে জলের মধ্যে রেখেছি। আর জলে কিন্তু আপনারা অবশ্যই ঠান্ডা জলে 3 থেকে 4 বার আম ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর আমের পিসগুলো খুবই ছোট ছোট করেছি, তাতে ভেজে কিংবা আচারে খেতে কিন্তু ভালো লাগবে। আমগুলো ভালোভাবে ধুয়ে এবার একটা থালার মধ্যে জল থেকে ছেঁকে আমগুলো তুলে নেব। সবগুলো আম তুলে নেওয়ার পর এই আমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আচারের পরিমাণ মতো দেখে আপনারা লবণ ব্যবহার করবেন। মিষ্টি আম হলে আপনারা লবণের পরিমাণ অল্প দেবেন, আর টক আম হলে একটু লবণের পরিমাণ বেশি দেখে দেবেন। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ আমের সঙ্গে দিয়ে কিছুক্ষণ আমি মাখিয়ে তারপর 2 থেকে আড়াই ঘন্টা রেস্টে রেখে দেবো। তাহলে দেখবেন যে আম থেকে এক্সট্রা জল বেরিয়ে গেছে। আর এই আমের জলটা বের করে দিলে তারপর রোদে শুকিয়ে আচার বানালে আচারটা ভালো হয় আর অনেক দিন ভালো থাকে। তো আম থেকে দেখুন অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এই জলটা ফেলে দেব। আর আমগুলো আমি থালার মধ্যে রেখে রোদে দিয়ে দেব 3 থেকে 4 ঘন্টা। রোদে থাকার পর আমি আমের আচারটা বানাবো। 4 ঘন্টা পর আমি রান্নাঘরে চলে এসেছি। এসে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, শুকনো লঙ্কা ফাটিয়ে দেব আর সামান্য কালো জিরে দেব। দিয়ে নাড়াচাড়া করে তারপর রোদে শুকিয়ে নেওয়া আমগুলো সব দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে মিনিট 10 টাইম দিয়ে আমগুলো কিন্তু প্রথমে লাল করে ভাজতে দেব। আর গ্যাসের ফ্লেম হাই করলে আচার কিন্তু ভালো হবে না। ধীরে ধীরে টাইম দিয়ে আপনারা আচারটা বানাবেন। এবার আমি দিয়ে দিলাম চিনি। মিষ্টি আম হলে আপনারা চিনি পরিমাণ কিংবা গুড়ের পরিমাণ অল্প দেবেন। আর যদি টক আম হয় চিনি কিংবা গুড়ের পরিমাণ একটু বেশি দিতে হবে। তো আমি এখানে টক আম বানাচ্ছি, তাই চিনির পরিমাণ আমি 2 থেকে আড়াই বাটি দিলাম। আপনারা গুড় দিয়েও বানাতে পারবেন। এবার একদিকে আমি চিনির সঙ্গে আমের মিশ্রণটা পাকটা ভালো হওয়ার জন্য একদিকে বসিয়ে দিয়েছি, আরেকদিকে ননস্টিক কড়াই বসিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। ভাজা মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, ধনে, গোটা জিরে, মেথি দিয়ে দেব। আর দিয়ে দেব আমি সাদা সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষে থাকলে দিয়ে দেবেন। আর সবার লাস্টে দেব সামান্য লবণ। আর সামান্য লবণ দিয়ে যদি ভাজা মশলাগুলো ভাজা হয় স্বাদটা ভালো হয়। তাছাড়া আপনারা এইভাবে ভাজা মশলা যে কোনো সময় বানিয়ে গুঁড়ো করে কৌটোতে রেখে দেবেন। যে কোনো রান্নাতে ব্যবহার করবেন, স্বাদ কিন্তু ভালো আসবে। ভাজা মশলা গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ টাইম দিয়ে ভেজে নিয়েছি। প্লেটে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে শিলনোড়াতে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা মিক্সি জারে গুঁড়ো করে নিতে পারেন। এদিকে আমের পাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম আমের আচারের কালারটা ভালো আসার জন্য। আপনারা চাইলে কাশ্মীর লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। এবার দেখুন পাকটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। অনবরত নাড়বেন যাতে গ্যাসের ফ্লেমটা লো থাকে, তা না হলে আমের আচারের নিচের দিকটা পুড়ে গেলে ভালো হবে না। তো এইভাবে আমি আমের আচারটা ধীরে ধীরে বানিয়ে নিচ্ছি। আমের পাক এবং চিনি মিশ্রণটা ভালোভাবে মিশে গেছে। এরপর সবার লাস্টে যে ভাজা মশলা আমি তৈরি করে রেখেছিলাম ওই ভাজা মশলা থেকে আমি 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুনের মতো ভাজা মশলা দিয়ে দেব। আচারের সঙ্গে এই ভাজা মশলা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর কিন্তু আমি একদম ফোটাবো না, তাহলে ভাজা মশলার স্মেলটা চলে যাবে। তাই আমি গ্যাস অফ করে ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাস অফ করে সার্ভ করে নেব। বন্ধুরা এইভাবে মিষ্টি আমের আচার বাড়িতে বানিয়ে ফেলুন। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।